তোমার প্রস্তুতি যদি কম হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে, অথবা তোমার হাতে খুবই সময় কম, তাহলে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে পড়লে তুমি ভালো মার্কস ক্যারি করবা? তো দেখো, স্ট্র্যাটেজি হচ্ছে কি দুইটা। প্রিপারেশন নিবা এক্সামের আগে, আর হচ্ছে এক্সাম হলে মানে কিভাবে তুমি লিখবা। তো প্রিপারেশন দুইটা ভাগে ভাগ করবা, যে চ্যাপ্টার অনেক ভালো পারো এবং কিছু চ্যাপ্টার যেটা একটু কম পারো। যেটা ভালো পারো সিকিউ গুলা টেস্ট পেপার থেকে সব সলভ করে ফেলবা, যা আছে সব সলভ করে ফেলবা, যাতে কোনো সিকিউ দিলে যাতে না বাঁধো। আর এমসিকিউ কি করবা, অধ্যায় শেষে যে এমসিকিউ থাকে, অধ্যায়ের শেষে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সামারি আকারে, সেগুলো সলভ করবা, বোর্ড এবং কলেজে যা আছে ওগুলো সলভ করবা। তাহলে দেখবা যেগুলো ভালো পারো সেগুলো আরো ভালো মতো পেরে যাবা, যাই আসুক না কেন সব পারবা। কিন্তু মনে করো তুমি কয়েকটা চ্যাপ্টার বা অর্ধেক চ্যাপ্টার কম পারো, সেক্ষেত্রে কি করবা, সিকিউ গুলা লাস্ট 5 থেকে 7 বছরে যা যা সিকিউ আছে সেই সিকিউ গুলা সলভ করবা। এবং এক্ষেত্রে খেয়াল রাখবা যে দেখবা সেম ক্যাটাগরির সিকিউ দেয়, সেম অ্যান্সারের সিকিউ দেয়। মনে করো পরিফেরা নিডারিয়ার মধ্যে পার্থক্য, 1 নাম্বার সৃজনশীলও দিছে, 5 নাম্বার সৃজনশীলও দিছে, তাহলে কিন্তু তোমার একটা সৃজনশীল কমে গেল, কারণ এক নাম্বারটা পড়লেই 5 নাম্বারটা হয়ে যাবে। তো সেগুলো খেয়াল রাখবা। এমসিকিউর জন্য কি করবা, অধ্যায় শেষে যে ইনফরমেশন আছে, আর অধ্যায় শেষে যে এমসিকিউ, এবং 5-7 বছরের বোর্ডের এমসিকিউ, অল্প কয়েকটা জিনিস পড়লেই কিন্তু তোমার ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর এক্সাম হলে স্ট্র্যাটেজি কি হবে, সিকিউটা লিখবা কিভাবে, সবগুলো সিকিউ লিখবা, ক খ গ ঘ সবগুলো লিখবা, যা পারো কিছু না কিছু লিখতেই হবে, মানে তুমি ফাঁকা রাখতে পারবা না। আর দেখো সৃজনশীল লেখার স্টাইলটা কি হবে, তুমি ফার্স্ট পেজে ক খ লিখবা, গ এবং গ নাম্বার লিখবা, হয় 1 পেজ পুরোটাই লিখবা, অথবা 1.5 পেজ ভরা লিখবা গ নাম্বার। ঘ নাম্বারটা কিভাবে লিখবা, এটা ওর প্রথম মানে একদম উপর থেকে শুরু করবা, 1.5 পেজ লিখবা অথবা 2 পেজ লিখবা। এবং এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা, সব এমসিকিউ করবা, কোনো এমসিকিউ ফাঁকা রাখবা না, কারণ এখানে তোমার নেগেটিভ মার্কিংস নাই এইচএসসি তে। এবং যেটা 50-50% শিওর, হ্যাঁ তুমি রিস্ক নাও, তুমি অ্যান্সার করো। আর যদি আশেপাশ থেকে হেল্প পাও, পেলে পেলা, না পালে দরকার নেই, তাও তুমি সেখানে কি করবা, তুমি অ্যান্সার করে আসবা। তো বেস্ট অফ লাক। এই ছিল আজকের তোমাদের সাথে আলোচনা, কিভাবে তোমরা একটা ভালো প্রিপারেশন নিবা, ভালো মার্কস ক্যারি করবা, এবং আলটিমেটলি এইচএসসি তে বায়োলজিতে অ্যাটলিস্ট জিপিএ 5 পাবা। এই টেকনিকটা তোমরা যে কোনো সাবজেক্টের উপরে তুমি প্রয়োগ করতে পারো, সব ক্ষেত্রেই কিন্তু স্ট্র্যাটেজি সেম। তো আজ এ পর্যন্তই, নেক্সট আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত নিজেদের খেয়াল রেখো। আসসালামু আলাইকুম।